So hello guys, good morning and welcome back to my YouTube channel Rajashree Daily Vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজ হচ্ছে 14/11/2025 এবং এখন বাজে সকাল 7:05। তো আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এবং এই ব্লগটা করার পেছনেও কারণ আছে। তো আজকে আমরা যাব ঘুরতে। তো সবার প্রথমে আমি উঠে পড়লাম, এই যে এখনও বিছানাতে বসে আছি দেখতেই পাচ্ছ। তো বালিশ কাঁথাগুলো গুছালাম, এরপরে একটু টুকটাক বাড়ির কাজ করব এবং যেহেতু আমার স্কুল আছে আজকেও, ঠিক আছে, তো স্কুলে আজকে চিলড্রেন্স ডে সেলিব্রেট হবে, বাচ্চারা আসবে, তো যাব। তো তারপরে বাড়ি আসবো, এসে তারপর সাধারণ কিছু গোছগাছ করব। তো তারপরে আমরা দুপুরের ট্রেনে বেরোবো। তো এখন বেশি কথা আর বলছি না, এখন উঠে পড়ি, উঠে টুকটাক কাজ করি, তারপরে আবার কিছুক্ষণ পর আমি আপডেট দিচ্ছি তোমাদের। টাটা। তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে স্কুলে চিলড্রেন্স ডে সেলিব্রেশন হবে, তো তার জন্য স্কুলে চলে এলাম এবং তারপরে দেখলাম যে বাচ্চারা সব সাজাচ্ছে ঘর, ম্যামেরাও সাজাচ্ছে, একসাথে সবাই মিলে বেশ সাজাচ্ছিল সুন্দর করে। আর আমার শুধু ফাঁকিবাজি কাজ, তাই আমি ফাঁকি দিচ্ছিলাম আর ভিডিও শ্যুট করছি, ছবি টবি তুলছি, ঠিক আছে। তো এইসব করছি কারণ আমি একটু ফাঁকি মারতে বেশি ভালোবাসি। তো তোমরা জানোই যে আমি একটু বেশি ফাঁকিবাজ, এটা সবাই জানে, তো বলার কিছু নেই। তো সেই কাজই চলছে আর কি, আমি ফাঁকি মারছি আর সবাই কাজ করছে। তো আমাদের স্কুলের সমস্ত অনুষ্ঠানে শাড়ি পরে আসতে হয়, ঠিক আছে, তো তার জন্য সকাল সকাল আমি শাড়ি পরে নিয়েছিলাম এবং এই শাড়িটা পরা হচ্ছে আমার কাছে খুব চাপের ব্যাপার, ঠিক আছে। তো আমি শাড়ি পরতে পারি না, তো মাকে বললাম মা পরিয়ে দাও। তো সেদিন আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, তো সকাল থেকে অনেক কাজ টাজ, তার মধ্যেও মা একটু চেঁচামেচি করে অবস্থা আমাকে শাড়িটা পরিয়ে দিল। তো এই রীতিমতো এরপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরে মগরা হাওড়ার ট্রেন ধরে। তো হাওড়া চলে গিয়েছিলাম, তো তখন আর ভিডিও করা হয়নি। তো এখন গাইজ আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি এবং তো আমাদের ট্রেন যেহেতু শালিমার থেকে, তো তার জন্য আমরা এখন এগোচ্ছি, ঠিক আছে। তো আমরা শালিমারে যাব, তো এখান থেকে আপাতত কোনো গাড়ি আমরা পাইনি, তো তার জন্য আমরা হেঁটে খানিকটা এগিয়ে যাচ্ছি এবং তারপরে আমরা অবশ্যই গাড়ি পাবো এবং আমরা শালিমার যাব, ঠিক আছে। তো যেহেতু ট্রেনে প্রচুর ভিড় ছিল, তো মগরা থেকে হাওড়া অবধি ট্রেনের ভিডিওটা আমি তোমাদের দিতে পারলাম না। তো আশা করছি পরের ক্লিপগুলো মিস হবে না। তো এরপর আমরা চলে এলাম শালিমার স্টেশনে। তো এরপর ডাইরেক্ট আমরা চলে এলাম পুরী, ঠিক আছে। তো মাঝখানে আর কোনো ভিডিও আমরা করলাম না, একদম ডাইরেক্ট পুরীতে এসেই ভিডিও। তো গাইস অবশেষে আমরা চলে এসেছি পুরী। তো মানে পুরীতে এসে আগে তো আমার সমুদ্রের ধারে যাওয়া চাই। তো মাকে বললাম মা চলো একটুখানি সমুদ্রের ধার দিয়ে ঘুরে আসি। তো মাকে নিয়ে চলে এলাম সমুদ্রের ধারে। তো প্রচণ্ড এক্সাইটেড আমি, মানে এর আগেও পুরী এসেছি, কিন্তু মানে আমার এই একটা জায়গায় একবার গিয়ে যে পোষায় না, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার আছে, তো মানে যতবারই যাই আমার ততবারই দারুণ লাগে। তো চলে এসেছি সমুদ্রের ধারে এবং এই যে দেখতেই পাচ্ছ তোমরা কি করছি আমি। তো সকাল সকালে সমুদ্রের ভিউটা জাস্ট অসাম ছিল, অসাম, মানে কোনো কথাই নেই। এই যেই টাইমটায় আমি এখন গিয়েছিলাম সমুদ্রে, তো এখন কটা বাজবে, 7টা 8টা বাজবে হয়তো। তোমার তাকাও, কই তুমি এদিকে আছে, এদিকে। আর পুরী মানেই হচ্ছে সমুদ্র, পুরীর মেন আকর্ষণটাই হচ্ছে সমুদ্র, সমুদ্র আর জগন্নাথ দর্শন, এই দুটো। তাছাড়া জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি, গুপ্ত বৃন্দাবন এসব তো আছেই, কিন্তু মেন আকর্ষণটাই হচ্ছে পুরীর সৈকত, ঠিক আছে, পুরীর সমুদ্র, জগন্নাথ দর্শন। তো হ্যাঁ, অবশ্যই বাকিগুলোও আমরা গিয়েছিলাম এবং সেই ভিডিও আসছে, কিন্তু মানে হ্যাঁ, মানে সমুদ্র তো বুঝতেই পারছো, সমুদ্রের প্রতি একটা আলাদাই টান, ঠিক আছে। তো তার জন্য পরপর 3 দিন ধরে সমুদ্রের তীরে, মানে সমুদ্রের ঘাটে যাচ্ছি আর যত ভিডিও বানাচ্ছি আমি। তো এইসব আর কি করা হয়েছে সমুদ্রে। আমার মা আর বাবা। ঠিক আছে।
জোড়ালো ভালোবাসো হৃদয়ের আয়নায় যে ছবি ভাসে আর কথা কানে কানে বলো আমাকে ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে ভালো লাগে শুধু তোমাকে। আজকে আমি স্টার্ট করেছি নেক্সট ব্লগটা। তো এখন সকাল বলতে এখন সকাল ঠিক বলা যাবে না, বা সকালও বলা চলে, কারণ আমরা ভোরবেলা উঠেছি এবং উঠে আমরা গিয়েছিলাম সমুদ্রের ধারে এবং সেখানে একটু চাটা খেলাম। তো তারপর আমরা বাড়ি চলে এসেছি, মানে রুমে চলে এসেছি। তো এবার আমরা যাব বাজারে, মার্কেটে। তো মুড়ি টুড়ি খাবো, মানে এখানে আর কি বেশি কিছু ওই লুচি টুচি খেলে আমার শরীর টরীর খারাপ করে যদি, তো তার জন্য মুড়ি খাবো। এবং বাজারের দিকে যাব আমরা শশা আর কলা কিনতে। তো আমি আর ড্যাড যাব। তো ড্যাড কোথায়, এদিকে আসো। তো এই যে আমার ড্যাড, আর মাকে বলছি তোমাকে যেতে হবে না, তুমি ঘরে থাকো। তো মা এখন ঘরে থাকবে, আমি আর ড্যাড যাবো, গিয়ে কিনে নিয়ে আসবো। তো চলো আমরা বাজারে যাই। এবং তো ওই যে পেছনে যে হোটেলটা, হোটেল অম্বর, তো ওখানেই আমরা ছিলাম। তারপরে বেরিয়ে পড়লাম বাজারে এবং যাচ্ছি আমরা রীতিমতো আস্তে আস্তে টুকটুক করে, ঘুরতে ঘুরতে, যেমন হয় আর কি বাইরে টাইরে গেলে। তো ওখান থেকে আমার হোটেল থেকে বাজারটা ছিল অনেকটাই, ঠিক আছে। তো যেতে একটু সময় লাগছিল ঠিকই, কিন্তু নতুন জায়গায় গেলে যেমন ভালো লাগে, তো এরকম ব্যাপার। যাচ্ছিলাম আস্তে আস্তে আমরা। এই প্রথমবার আসছে। হ্যাঁ, এখানে জুতো খুললে পয়সা টিকিটটা দাও। টিকিটের লোক আগে আসবে কোথায়? কয় 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 দেখি দেখি কয়।
16 মার্চ। প্রবেশ পথ। এই নাকি বন্ধ, ওই লোকগুলো সব বদমাশ আছে। তো এটি হচ্ছে জগন্নাথ মন্দির, পুরীর মেন আকর্ষণ যেটা। তো সেখানে যেতে যেতে আমরা সন্ধে হয়ে গিয়েছিল, বিকেলের দিকে বেরিয়েছিলাম, তারপরে সন্ধে হয়ে গিয়েছিল। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নয়, তো তার জন্য বাইরে থেকেই ভিডিওটা করে আর কি দেখাতে হলো। আর এটি হচ্ছে পুরীর ঘুরতে গিয়ে গুপ্ত বৃন্দাবন একটা বলে জায়গা আছে, তো সেখানে যদি যাওয়া যায়, সেখানে গেলে এসব জিনিসগুলো দেখতে পাওয়া যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আমরা দেখা হচ্ছে পরের ভিডিও।